হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি সেটা আবার বলবো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা প্রেস করে দিন এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও অবশ্যই প্রেস করে দেবেন, নাহলে আমাদের রেগুলার আপডেটস কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তো চলুন এই ভিডিওটা শুরু করছি। তো আইএসএলের ঢাকে কাঠি পড়ে গেছে, আজকের থেকে শুরু হচ্ছে আইএসএল এবং প্রথম ম্যাচেই জমজমাট মোকাবেলা, এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তো এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্স একটা রাইভালরি ছিলই, সেটা এখন এটিকে এর সাথে মোহনবাগান যুক্ত হয়। এটিকে মোহনবাগান ক্লাবের সাথে কেরালা ব্লাস্টার্সের এই ম্যাচ নিয়ে স্বভাবতই পারদ চড়ছে এবং দুদিকে রয়েছেন দুই থিঙ্ক ট্যাঙ্ক। একদিকে এটিকের কোচ যিনি ছিলেন আগের মরশুমে, সেই অ্যান্টোনিও লোপেজ হাভাস এবার এটিকে মোহনবাগানের কোচ। আর অন্যদিকে মোহনবাগানের গত মরশুমের কোচ কিভু ভিকুনা, তিনি কেরালা ব্লাস্টার্সের কোচ। এটিকে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস এবং কেরালা ব্লাস্টার্সের কোচ কিভু ভিকুনার এই জমজমাট ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজির লড়াইয়ে কে জেতেন সেই দিকে অবশ্যই আমাদের নজর তো থাকবেই। আর সাথে সাথে অবশ্যই নজর থাকবে দু দলের তারকা স্ট্রাইকারদের দিকে। একদিকে কেরালা ব্লাস্টার্সের যেরকম আছেন গ্যারি হুপার, সেরকম এটিকে মোহনবাগানে আছেন রয় কৃষ্ণা। অন্যদিকে সন্দেশ ঝিঙ্গান, যিনি কেরালা ব্লাস্টার্সে চোট পেয়েছিলেন, তারপরে কেরালা ব্লাস্টার্সের সাথে আর চুক্তি তার এগোয়নি, সেই সন্দেশ জিঙ্গান কীরকম খেলেন এটিকে মোহনবাগান জার্সিতে, সেই দিকেও অবশ্যই সমর্থকদের চোখ থাকবে। তাছাড়াও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে দিই, এই আইএসএলের সব থেকে দামি টিমের সাথে দ্বিতীয় সব থেকে দামি টিমের ম্যাচ, মানে দামের দিক থেকে, মার্কেট ভ্যালুর দিক থেকে যেই দুটো টিম সব থেকে হাইয়েস্ট মার্কেট ভ্যালু যাদের, তারা আজকে মোকাবেলা করছে, কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। ম্যাচের প্রিভিউ অ্যানালিসিসে এটাই বলবো যে আজকের ম্যাচে দুজন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং কিভু ভিকুনা দুজনেই চাবেন ঘর গুছিয়ে আক্রমণে যেতে। কেউ অনর্থক আক্রমণ করতে চাইবেন না। একে তো এটিকে মোহনবাগান টিম কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি, আর তাছাড়াও তাদের একটা চোট আঘাত সমস্যা প্রথমেই শুরু হয়েছে। ববি জাস্টিন প্রথমেই আইএসএল শুরু হওয়ার আগেই টিম থেকে ছিটকে গেছেন এবং সেই জন্য অ্যান্টোনিও লোপেজ হাবাস আর কোনো চোট আঘাত চাননি টিমে, সেই জন্য প্র্যাকটিস ম্যাচ খেলেননি। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের যদি কথা বলি, তো কেরালা ব্লাস্টার্সের সব বিদেশিরা প্রথম থেকে অনুশীলনে থাকতে পারেননি, তাদের কোয়ারেন্টাইন হালে শেষ হয়েছে এবং তারা লাস্ট দিকে অনুশীলনে নেমেছেন, প্রস্তুতির সময় যথেষ্ট কম পেয়েছেন। তো তাদের পারফরমেন্স কীরকম থাকে সেটাও অবশ্যই নজরে থাকবে। আর কেরালা ব্লাস্টার্স যদিও তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, আবার প্র্যাকটিস ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের কাছে 3-1 বিচ্ছিরিভাবে হেরেওছে এবং এই ম্যাচে গ্যারি হুপারকে নামিয়েও সামাল দিতে পারেননি কিভু ভিকুনা। গ্যারি হুপার গোল করলেও 3-1 ব্যবধানে এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কিন্তু বের করে নিয়ে গেছিল প্র্যাকটিস ম্যাচ, যেটা কেরালা ব্লাস্টার্সের সাথে এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছিল। আর দুই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং কিভু ভিকুনা এইবার আইএসএলে প্রথমবার যে 5টা সাবস্টিটিউশনের রুল হয়েছে, সেই 5জন সাবস্টিটিউশনকে কী করে কাজে লাগান সেটাও অবশ্যই একটা দৃশ্যনীয় ব্যাপার হবে, যে কতটা ফারাক গড়ে দিতে পারে এই 5টা সাবস্টিটিউশন। আর এটিকে যখন টিমটা ছিল, এটিকে এবং কেরালা ব্লাস্টার্স 14বার মুখোমুখি হয়েছিল, তার মধ্যে 5বার এটিকে জিতেছে, 4বার কেরালা ব্লাস্টার্স জিতেছে এবং 5টা ম্যাচ ড্র হয়েছে। এবং লাস্ট 5টা ম্যাচে এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্সে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এটিকে একবারও জিততে পারেনি, প্রত্যেকবারই কেরালা জিতেছে। তো এবার এটিকে মোহনবাগান টিমে গতবার এটিকের একাধিক ফুটবলার আছেন, তো তারা কীরকম পারফর্ম করেন সেটাও দেখার হবে। তবে একটা জিনিস, এই দলের যে এটিকে মোহনবাগান দল, সেই দলের একাধিক ফুটবলার দীর্ঘদিন মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে নেই, এবার প্রস্তুতি ম্যাচও খেলেনি আইএসএলের শুরুতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ফুটবলারের কীরকম কন্ডিশন থাকবে, তারা কতটা কি করবেন সেটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয়, সন্দেশ জিঙ্গান প্রথম দিকে একটু গুটিয়ে থাকতে পারেন, কারণ দীর্ঘদিন চোটের জন্য তিনি মাঠের বাইরে, তারপরেই প্রথম ম্যাচেই একটা প্রতিযোগিতামূলক ম্যাচে একটু গুটিয়ে শুরু করতে পারেন। আর যদি টিমের কথায় আসি, তাহলে অবশ্যই প্রথম একাদশের কথায় যদি আসি, তাহলে অরিন্দম ভট্টাচার্য গোলে থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রিজার্ভ বেঞ্চে অবশ্যই থাকবেন ধীরাজ সিং। আর সামনে 3জন ব্যাক, মানে 3জন সেন্টার ব্যাক নিয়ে যদি খেলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, তাহলে সুমিত রাঠি, সন্দেশ ঝিঙ্গান আর তিরি, এদের 3জনের খেলার সম্ভাবনা সব থেকে বেশি।
আর যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস এটা করেন যে তিনি দুজন সেন্টার ব্যাক রেখে পিছনে দুজন ফুল ব্যাক রাখলেন, মানে 4 জন ডিফেন্ডার পিছনে রাখলেন, তো সেক্ষেত্রে সুমিত রাঠিকে হয়তো সন্দেশ ঝিঙ্গানের সাথে রাখা হবে না, হয়তো রাখা হবে তিরিকে, যেহেতু সন্দেশ ঝিঙ্গান এত বড় চোট থেকে উঠে এসছেন এবং তারপরে প্রথম ম্যাচ খেলছেন এবং সেটাও এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ, তো তার পাশে অবশ্যই একজন শক্তপোক্ত ডিফেন্ডার এবং সেই অপশান অবশ্যই তিরি, কারণ তিরি আইএসএল পালসটা যথেষ্ট ভালো জানেন, তিনি আইএসএলে দীর্ঘদিন খেলছেন এবং এটিকে জার্সিতে তিনি খেলেছেন। এছাড়া সামনে থাকতে পারেন কার্ল ম্যাকহিউজ এবং প্রণয় হালদার, আর দুটো উইংয়ে প্রবীর দাস আর সুসাইরাজ। যদি 3-5-2 খেলেন তাহলে আর একটু এগিয়ে হয়তো শুরু করতে পারেন জ্যাভি হার্নান্ডেজ, পরে পরিবর্তন হিসাবে নামার সম্ভাবনা এডু গার্সিয়া, যেটা আগের মরশুমে হয়েছিল, আর রয় কৃষ্ণা আর ডেভিড উইলিয়ামস সামনে শুরু করতে পারেন। আর যদি 4 জন ডিফেন্ডারের সামনে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানো হয়, সেক্ষেত্রে আমার মতে 2 জন ফুলব্যাক অবশ্যই হবেন প্রীতম কোটাল এবং শুভাশিস বোস, কারণ শুভাশিস বোসের ডিফেন্সিভ কোয়ালিটিটা খুব ভালো, তো সেক্ষেত্রে তিরি এবং শুভাশিস বোস যদি সন্দেশ ঝিঙ্গানের দুপাশে থাকেন তাহলে সন্দেশ ঝিঙ্গানের কনফিডেন্সটা অনেক ভালো জায়গায় থাকবে। এবং সামনে যেহেতু কার্ল ম্যাকহিউজের মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন, তো সেক্ষেত্রে 15-এর জায়গায় আই লিগে মোহনবাগান জার্সিতে যথেষ্ট ভালো খেলা শেখ সাহিল, তাকে ইউজ করতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর দুটো উইংয়ে অবশ্যই রাখতে পারেন তিনি, একদিকে প্রবীর দাস বা জয়েশ রানে আর অন্যদিকে সুসাইরাজকে। আর সামনে হয়তো তাহলে এডু গার্সিয়াকে অ্যাটাকে হয়তো রাখা হতে পারে, আর তার সামনে একমাত্র ফরওয়ার্ড হিসাবে রয় কৃষ্ণাকে খেলাতে পারেন। যদিও এগুলো সবই প্রবাবিলিটি, প্রথম ম্যাচে হাবাস কীরকম দল সাজাবেন সেটা হাবাসের উপরই ডিপেন্ড করবে ডেফিনেটলি। তবে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের সাথে আরেকজন আছেন ব্র্যাডিন ইনম্যান, এবার এই ব্র্যাডিন ইনম্যানকে কোন পজিশন থেকে খেলান, কীভাবে তাকে ব্যবহার করেন অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজের মগজাস্ত্র দিয়ে, সেটা যদি দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আর কেরালা ব্লাস্টার্সের দল নিয়ে আমরা বলে দিয়েছি আগেই যে কেরালা ব্লাস্টার্স কীভাবে দল সাজাতে পারে, তাও একবার স্ক্রিনে দেখে নিন, এইভাবে সাজাতে পারে। আর এই দলের চাবিকাঠি থাকবে কিন্তু গ্যারি হুপারের দিকে, কারণ গ্যারি হুপারের পারফরমেন্সের উপর অনেকটা ডিপেন্ড করবে কেরালা ব্লাস্টার্সের জেতাটা। সব থেকে দামি প্লেয়ার এই আইএসএলে। আর এছাড়াও গ্যারি হুপার তো প্রস্তুতি ম্যাচে গোল করেছেন, রাহুল কেপিও গোল করেছেন, তো এদের কনফিডেন্সটা ভালো জায়গায় থাকবে। আর নংডোম্বা নাওরেমকে কিভু বিকুনা খেলাবেন বলে মনে হয়, কারণ নংডোম্বা নাওরেম কিভু বিকুনার খুব প্রিয় একজন খেলোয়াড় এবং অসাধারণ খেলেছে নিলেন তিনি গত আই লিগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নংডোম্বা নাওরেমের সাথে অন্যদিকে ফ্যাকুন্ডা পেরেরা এবং সাহাল আব্দুল সামাদ, এরা মিডফিল্ডে একটা ইম্পর্টেন্ট রোল অবশ্যই প্লে করবেন। আর সাহাল আব্দুল সামাদ তো এখন অন্য সেরা ভারতীয় তারকা। এর সাথে ভিসেন্টে গোমেজের পারফরমেন্সটা ডিফেন্সিভ মিডফিল্ডে কেমন হয়, আর ব্যাকারি কোনে আর কোস্তা নামোনিয়েসুকে সেন্টার ডিফেন্সে কীরকম পারফরমেন্স তারা তুলে ধরেন, এগুলোর উপর ডিপেন্ড অবশ্যই করবে কেরালা ব্লাস্টার্সের পারফরমেন্স। এর সাথে বেঙ্গালুরু এফসি থেকে আসা নিশু কুমার এবং জেসেল কার্নিয়ারও, যিনি আগের আইএসএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন, তো তার পারফরমেন্সও কেমন থাকে এগুলো তো দেখার হবেই। তার সাথে সাথে সার্জিও সিডেনচা হোক বা জিকসন সিং হোক বা রোহিত কুমার হোক বা সত্যসেন সিং হোক বা জর্ডান মুরে হোক, এনারা পারফর্ম কী করে করেন আর 5টা সাবস্টিটিউশনে কারা কারা নামেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের মনে হয় সত্যসেন সিং অবশ্যই টিমের হয় শুরু করবেন, নাহলে পরে সাবস্টিটিউট হিসাবে নামবেন। আর লাস্টে যদি প্রত্যেকটা টিমকে অ্যানালাইজ করি, দুটো টিমকে, তাহলে এটিকে মোহনবাগান ডিফেন্স অবশ্যই এগিয়ে থাকবে, গোল লাইন অবশ্যই এগিয়ে থাকবে। অ্যালবিনো গোমসের থেকে অরিন্দম ভট্টাচার্য একটু হলেও এগিয়ে থাকবেন এবং ডিফেন্সে যারা 2 জন ফুলব্যাক বা যদি 3 জন ডিফেন্ডার খেলায় এটিকে মোহনবাগানে যে নামগুলো আছে তারা অবশ্যই এগিয়ে থাকবেন। আর ব্যাকারি কোনে, কোস্তা নামোনিয়েসু, এনারা প্রথমবার ভারতে বা আইএসএলে খেলতে নামবেন, তো সেই জায়গায় এনাদের একটা জড়তা শুরুর দিকে কাজ করতে পারে। যদিও এনারা 2 জন আদেও নামবেন কিনা, কি কন্ডিশনে আছেন সেটা কিন্তু পরিষ্কার নয়। আর মিডফিল্ডে তুল্যমূল্য বিচারে আসলে মিডফিল্ডে কেরালা ব্লাস্টার্স যতটা স্ট্রং, এটিকে মোহনবাগানে ততটাই স্ট্রং। এটিকে মোহনবাগানে যে কোয়ালিটির খেলোয়াড়রা আছেন, কেরালা ব্লাস্টার্সেও টক্কর দেওয়ার মতো খেলোয়াড়রা আছেন। যদিও মাঠে খেলাটা ইম্পর্টেন্ট, কে কত বড় নাম সেটা ইম্পর্টেন্ট নয়। আর স্ট্রাইকিং পজিশনে আমার মনে হয় গ্যারি হুপারের জন্য কেরালার পারফরমেন্সটা অনেকটা ডিপেন্ড করবে। অন্যদিকে এটিকে মোহনবাগানে কোচের হাতে অপশান বেশি, যেহেতু একদিকে ব্র্যাডিন ইনম্যান আছেন
অন্যদিকে রয় কৃষ্ণা আছেন, অন্যদিকে ডেভিড উইলিয়ামস আছেন। তো একজন ব্যর্থ হলে অন্যজন সফল হওয়ার একটা সুযোগ থাকে। সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স জর্ডান মুরে তো আছেন, কিন্তু গ্যারি হুপারের পারফরমেন্সটাই অনেকটা তার উপরই ডিপেন্ড করবে। তো দেখা যাক কি হয়। তবে ম্যাচটা আবার বলছি, ম্যাচটা কিন্তু 50-50 হবে। তো মোটামুটি একটা ডিসকাশন করে দিলাম। এরপরে ম্যাচটা হয়ে যাওয়ার পর ম্যাচের ডিটেলস নিয়ে অবশ্যই আলোচনায় আসবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো